আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে দিদি ভাইয়ের বিয়েটা কিভাবে হয়েছিল জামাইবাবুর সঙ্গে। নমস্কার, আমি কাকুলি আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। তো তোমাদেরকে এর আগের ভ্লগগুলোতে দেখিয়েছিলাম যে কিছুদিন আগে আমাদের মোস্ট ইউটিউবার আলপনা দিদি, যে আলপনা রুবি চ্যানেল আছে কমেডি, তো সেই দিদি ভাই হঠাৎ করেই মারা যায়। তো সেই দিদি ভাই তোমরা তো দেখেছো যে এই ব্লগগুলো। তো যাই হোক, খুব খারাপ লাগছে সেই বিষয়টা শুনে। দিদি ভাই হঠাৎ করেই আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আর জামাইবাবু কিন্তু খুব ভেঙে পড়েছে, তার সঙ্গে সঙ্গে জেঠিমাও। তো বুঝতেই পারছো জেঠিমার সব থেকে কষ্টে, যে একটা মেয়েকে ছোট থেকে বড় করে, তার মধ্যে জেঠিমার আবার কেউ নেই, শুধু মেয়ে আর মা। তো দেখো তার জেঠিমার মনের ভিতরটা কীরকম অবস্থা চলছে এখন, আর খুব খারাপ লাগছে বিষয়টা। আর জামাইবাবুরও খুব খারাপ লাগছে, কারণ সে দিদিকে খুব ভালোবাসতো। তো হঠাৎ করে এরকম যখন হয়ে গেল, জামাইবাবু খুব ভেঙে পড়েছে। কিন্তু তো জামাইবাবুর সঙ্গে দিদির কিভাবে বিয়েটা হয়েছিল সেটা বলি। জামাইবাবুর সঙ্গে দিদি ভাইয়ের প্রথম দেখা হলো 2017 সালে। তো 2017 সালের পরে কিন্তু তাদের মধ্যে ভালোবাসা হয়। তারপরে বাড়িতে জামাইবাবু বলে সেই বিষয়টা যে দিদি ভাইয়েরকে বিয়ে করতে চায়। তো বাড়ির লোকজন সেরকমভাবে মেনে নেয় না। তো সেই কারণে জামাইবাবু আর দিদিভাই কিন্তু মন্দিরে বিয়ে করেছিল। আর তারপরে কিন্তু মন্দিরে বিয়ে করার পরে জেঠিমার বাড়িতে এসেই থাকতো, মানে দিদিদের বাড়িতে এসে। আর জেঠিমা কিন্তু একা মানুষ, জেঠু নেই। তো জেঠিমা, জামাইবাবু আর দিদি এখানে ছিল। তারপরে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়েছে জামাইবাবু দিদিকে বাড়িতে, যেহেতু জামাইবাবুর বাড়ির লোকজন কেউ মেনে নেয়নি। তো তার কারণে এখানেই থাকতো। জামাইবাবু বাইরে কাজ করতো, সে খুব মানে অভাবে ওদের সংসার চলতো। জেঠিমা কিন্তু একা মানুষ, দিদিভাইকে মানুষ করেছে, বড় করেছে। কারণ জেঠু কিন্তু অনেক দিন আগে গত হয়ে গেছে। তো সেই কারণে জেঠিমারাও কিন্তু অবস্থাশীল না সেরকম, ওদেরও খুব কষ্টে জীবনযাপন যেত। তো ঠিক কিছুদিন আগে, মানে জামাইবাবু যখন এখন বাড়িতে এসে মানে 2 বছর আগে জামাইবাবুর একটা ইউটিউব চ্যানেল খোলে। তো সেখান থেকে ওরা কিন্তু শাশুড়ি বৌমার অভিনয় করে, মামিয়েই অভিনয় করার পরে ভাইরাল হয় ভিডিও। আর তারপরে ওদের ইউটিউবের জার্নি শুরু। এইভাবে ওরা ইউটিউব চালাতো, আর চালিয়ে ভাইরাল হয়ে এখন ঠিক চলছিল, সবে চলছিল। আর হঠাৎ করে দিদি ভাই অসুখ হলো। তো অসুখ হওয়ার পরে হঠাৎ করে এরকমভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, সেটা আমরা কেউ ভাবতে পারিনি, বিশ্বাস করো। আর জেঠিমা কিন্তু খুব ভেঙে পড়েছে, কারণ জেঠিমা কিন্তু খুব কষ্ট করে দিদিভাইকে মানুষ করেছে। আর বুঝতে পারছো, মায়ের আগে মেয়ে যদি চলে যায় তো কতটা খারাপ লাগে, সে জেঠিমা বুঝতে পারছে। জামাইবাবু খুব ভেঙে পড়েছে, কিন্তু সে দিদিকে খুব মিস করছে। আর দিদি কিন্তু খুব কৃষ্ণ ভক্ত ছিল, সে সবসময় গীতা পড়তো, গীতা পাঠ করতো, পূজা করতো, এরকমটা। তো যাই হোক, খুব খারাপ লাগছে। আর তোমাদেরকে তো এর আগের ব্লগগুলোতে দেখিয়েছি যে দিদির কি অসুখের কারণে দিদি মারা গেছে। আর অনেক কিছু ইউটিউব চ্যানেল আছে যে নানা রকম ভিডিও পোস্ট করছো তোমরা, যে জামাইবাবুর বিরুদ্ধে, যে দিদিকে নাকি ভালো ট্রিটমেন্ট করা হয়নি, ভালো দেখা হয়নি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, এরকমটা। তারপরে হচ্ছে রক্ত ঠিক মতো দেওয়া হয়নি, ভুলভাল দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে অনেক ভিডিও করছো। কিন্তু তোমরা এরকম ভিডিও করো না, বারবার বলছি, প্লিজ অনুরোধ করছি। কারণ জামাইবাবুরা অনেক দিদিভাইকে ভালোবাসতো, আর তাকে বাঁচানোর অনেক চেষ্টাই করেছিল, তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, অনেক ডাক্তার দেখিয়েছে। কিন্তু কি করবো বলো, হঠাৎ করেই যদি এরকম করে হয়, তাহলে ভগবান যখন লিখে রাখবে, যাকে যেভাবে যেতে হয় সেভাবেই যেতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমি, আর তোমরা কিন্তু কিছু মনে করো না। আর তোমরা যদি দেখতে চাও দিদির কীভাবে মারা গেছে, তো এর আগের ব্লগে গিয়ে দেখে নেবে। তো চলো, আজকের তো জেনে নিলে যে দিদির কিভাবে বিয়ে হয়েছিল, তাদের কিভাবে ইউটিউবে জার্নি। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে আমার ভিডিও, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়।